আম টক থেকে মিষ্টত্ব ধারণ করার আগে এই কাঁচা আমের আমসত্ত্ব বোধহয় সবার বানানো শেষ। তবে খুব সিম্পল ওয়েতে আমি কিভাবে বানালাম সেটা না হয় শেয়ার করি। এই তো প্রথমে কাঁচা আমটাকে ভালো করে ধুয়ে আমের খোসাগুলোকে ছাড়িয়ে ঠিক এই রকম ছোট টুকরো টুকরো করে কেটে নিলাম। এরপর আমের টুকরোগুলোকে লবণ জলে ভালো করে সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ না অবধি মেল্ট হয়। তারপর ভালোভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে বের করে নিতে হবে ঠিক এমন একটা স্মুথ ম্যাঙ্গো পাল্প। সেই ম্যাঙ্গো পাল্পের সাথে সুন্দর ঘ্রাণ এবং স্বাদের জন্য মিক্স করতে হবে এই ভাজা মশলা গুঁড়ো, তার সাথে পরিমাণ মতো চিনি, লবণ অথবা বিট লবণ। তারপর সবগুলোকে ভালোভাবে মিক্স করে জাল করে নিতে হবে আরও একবার। এই তো আমসত্ত্ব বানানোর কাজ 70% শেষ। এবার একটা স্টিলের থালায় তেল ব্রাশ করে তার উপরে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে ম্যাঙ্গো পাল্পগুলোকে উপর থেকে দিয়ে দিতে হবে। তারপর আরেকটু চিলি ফ্লেক্স দিয়ে দিলে এগুলো তৈরি টকবগে রোদে যাওয়ার জন্য। তারপর 2 দিন ধরে রোদে শুকিয়ে রেডি হয়ে গেল আমার কাঁচা আমের আমসত্ত্ব। কি লাগছে তো দেখতে লোভনীয়? অবশ্যই জানাবেন কিন্তু। সাথে আপনারা কারা বাসায় রেডি করে ফেলেছেন তাও জানাবেন। আর যারা এখনো ট্রাই করেননি তারা চট জলদি বানিয়ে ফেলুন।